ইয়া করে লা তারফাউ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাগফিরু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দান ইসমিন ফালা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। একে অপরের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। তোমরা একজন গীবত করে। আমরা গীবত সম্পর্কে একটু ধারণা দিই যে গীবত কাকে বলে। আমরা মনে করি অন্যের মধ্যে, এটা আমিও করি। এই দুদিন আগে আমরা ফ্যামিলি নিয়ে বলতেছিলাম, পরে আমি বলি না এটা আলাপ করা উচিত না, এটা গীবতের মধ্যে পড়ে। কিন্তু কিছু ব্যবস্থা না বললেও পারে না, তার মানে সত্য কথা অন্যের ত্রুটি, যার সামনে খেয়াল করেন কথাটা, যার সামনে বলতে সে পছন্দ করবে না, তার দূরে বসে সেই কথা বলাকে গীবত বলে। মনে করেন আমি মিথ্যা কথা বলি, অথবা আমার মধ্যে অসম্মানের একটা অভ্যাস আছে, আমি মানুষের অসম্মান দিই, সালাম দিই, সালাম না দেওয়ার একটা অভ্যাস আছে। আমি ইঞ্জিনিয়ার তো সালাম দেন না, আমার সামনে বই পেলেন না, কথাটা কিন্তু সত্য, আমি সালাম দিই না। কারণ রাস্তায় আরেকজনের বলেন আর ওই ইঞ্জিনিয়ার তো তাকে সালাম না, ভীষণ অহংকারী। এইটাই গীবত। গীবত সম্পর্কে ধারণা দিতে পারছি? গীবত বলে লোকটা ক্যারেক্টার ঠিকই, কিন্তু এটা হ্যাঁ সামনে বলে হ্যাঁ পছন্দ করবো না, এই জন্য হ্যাঁ দুই বসে করি, এটা বলে গীবত। আজকে একটা সময় বেশি যাচ্ছে, আপনাদের অসুবিধা নাই তো? এই কথাগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যাবে না, সবাই এভাবে বলবেও না। আমরা তো খালি ওই সুবহানাল্লাহ বলি কি হইব, আলহামদুলিল্লাহ বলি কি হইব, জানাত যাও গিয়া আকাম তো সব করুন। বর্ষাকালে এই যে আইনের শোভা উঠে যায়, সরাইতে বলে আমার জমি বাড়িয়ে দেয়, করি না এটা নাকি? এমন করে আমি মুসলমান দেখছি দুই একজনে করে, একজনের বাগানে গাছ লাগাইছে, একটা প্রতিবেশী চিন্তা করছে যে সারা তো আমার বাগানে পড়তো, করে না?